বুবু আইসো দিল্লি থাইকো না, জারি হইছে তোমার মৃত্যু পরোয়ানা। বুবু আইসো দিল্লি থাইকো না, জারি হইছে তোমার মৃত্যুর পরোয়ানা। ঘুম ঘুম তুমি করলা কত, সন্তান হারা মায়ের বুকে ক্ষত, কেউ তো তোমায় ক্ষমা করবে না। কথা বলেন ঠিক কিনা? ঘুম ঘুম তুমি করলা কত, সন্তান হারা মায়ের বুকে ক্ষত, কেউ তো তোমায় ক্ষমা করবে না। বুবু আইসো দিল্লি থাইকো না, জারি হইছে তোমার মৃত্যুর পরোয়ানা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। কত গুম গুম করছে, করে নাই নাই করে। কথা বলেন। আজকে কি তারও ভয় আছে? বাংলার জমিনে কারো কারো আমরা ভয় পাবো? এক আল্লাহর কথা বলবে, এতে কারো কোনো ভয় আছে? আছে কি কারো ভয়? আল্লাহর কালিমা বলবো, আল্লাহর কালিমার যদি জীবন দিতে হয় জীবন উৎসর্গ করে দিব। এই নাম হলো মুসলমান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সর্বপ্রিয় সর্বোত্তম কাজ কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সময় শব্দ যখন সময় হবে সঙ্গে সঙ্গেই তুমি নামাজ আদায় করে নিবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌতূহল আরো বেড়ে গেল। তিনি আরো জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আল্লাহর কাছে কি কাজ? তিনি তখন বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি শোনো, তারপরে দ্বিতীয় কাজটা হলো তোমার পিতা মাতার সাথে তোমাকে সৎ ব্যবহার করতে হবে। আপনারা করেন না? না করেন? সৎ ব্যবহার করেন না পিতা মাতার সাথে? আজকে হাদিসটা বললাম বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলছেন, আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 নাম্বার প্রশ্নটা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর এর থেকে উত্তম কাজটা কি আপনি বলুন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নাম্বার কাজটা হলো আল্লাহর জমিনে তোমার উপরে জিহাদ করা। এ বাংলার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কানটারে খাড়া করো, দিলটারে নরম করে শোনো। তাফসিরে ফি জিলালিল কুরআনের লেখক আল্লামা সাইয়্যিদ কুতুবউদ্দিন রাহিমাহুল্লাহ নাম শোনেন নাই? নাই শোনেন? কথা বলেন। তাফসিরে ফি জিলালিল কুরআনের লেখক আল্লামা সাইয়্যিদ কুতুবউদ্দিনের নাম শুনছেন? নাম নাই শুনেন, তাফসির ফি জিলালিল কুরআন নামটা তো শুনছেন। এত বড় একটা গ্রন্থর কাল লেখছেন যিনি, মিশরের ময়দানে তাফসিরে ফি জিলালিল কুরআনের লেখক আল্লামা সাইয়্যিদ কুতুবউদ্দিন। তাফসিরে ফি জিলালিল কুরআনের লেখার কারণে তাকে জেল করা হলো। তিনার তাফসিরে ফি জিলালিল কুরআনে, তিনার তাফসিরে ফি জিলালিল কুরআনের ভাষায় তিনি লিখছিলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার রাষ্ট্র ক্ষমতা চলবে তার। তাফসিরে ফি জিলালিল কুরআনের ছোট্ট একটা অংশ লিখলেন। এই ছোট্ট একটা অংশের যে পাওয়ার আল্লাহ ওই বিধানের মধ্যে দিয়েছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার রাষ্ট্র ক্ষমতা চলবে তার। সাইয়্যিদ কুতুবউদ্দিন এই যখন লেখলো, তিনার জীবনী নিয়ে যখন এই তিনার তাফসির ফি জিলালিল কুরআন যখন লেখা শুরু করলেন, এই তাফসির ফি জিলালিল কুরআনের মধ্যে তিনি উল্লেখ করলেন, জমিন যার রাষ্ট্র ক্ষমতা চলবে তার। চোর যে চুরি করে তার হাত কেটে দাও, যে ধর্ষক তাকে প্রকাশ্যে সামনে পাথর মেরে মেরে ফেলো। আজ বাংলার জমিনে এক তরুণী স্কুল থেকে পরীক্ষা দিয়ে যাওয়ার সময় 10-5টা যুবক, একটা যুবক নাই, 2টা যুবক নাই, 3টা যুবক নাই, 10টা যুবক ধরে তাকে নির্যাতন করেছেন। আজ যদি বাংলার জমিনে যদি ইসলাম কায়েম থাকতো, ইসলামের রাষ্ট্র অনুযায়ী যদি বাংলাদেশ চলতো, অবশ্যই ওই ধর্ষণের বিচার হইতো। কথা বলেন না কেন? এই বাংলার জমিন এখন এমন হয়ে গেছে, মানুষ মারলে বিচার হয় না, কুত্তা মারলে বিচার হয়। খবর শোনেন নাই আপনারা? পাবনা জেলার মধ্যে মানুষ মারা গেছে, অন্য জেলায় কোনো খবর নাই। কুত্তা মারা গেছে সকালবেলা, বিকালবেলা মানুষকে অ্যারেস্ট করে। এই বাংলাদেশের আইন? এটা কি বাংলাদেশ? আজ যদি বাংলাদেশে যদি ইসলামের আইন থাকতো,
শরিয়া আইন থাকতো, এইভাবে প্রকাশ্য কেউ অপরাধ করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? পারতো কি? কথা বলেন। ওই দিকে যাব না, তাফসিরে ফি জিলালিল কুরআনের লেখক আল্লামা সাইয়্যিদ কুতুবউদ্দিনের জীবনের দিকে তাকাও। তাফসিরে ফি জিলালিল কুরআন লেখার কারণে সেই জামানার বাদশা জামাল আব্দুন নাস, তাকে ধরা হলো। বলল সাইয়্যিদ কুতুবউদ্দিনের জেলের মধ্যে ধরা হোক, সাইয়্যিদ কুতুবউদ্দিনের অ্যারেস্ট কর। সাইয়্যিদ কুতুবউদ্দিনের অ্যারেস্ট করা হলো। সাইয়্যিদ কুতুবউদ্দিনের যখন অ্যারেস্ট করা হলো, মিশরের জমিনে, কায়রোর জমিনে উত্তপ্ত শুরু হয়ে গেল যে সাইয়্যিদ কুতুবউদ্দিনের ধরা হয়ে গেছে। কি কারণে ধরা হলো সাইয়্যিদ কুতুবউদ্দিন রে? সাইয়্যিদ কুতুবউদ্দিন রে একটা অপরাধ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, রাষ্ট্র ক্ষমতা চলবে তার। এই কারণে সাইয়্যিদ কুতুবউদ্দিন রে ধরা হলো। মিশরের জমিনে, কায়রোর জমিনে আরো উত্তপ্ত শুরু হয়ে গেল। যেই রকম বাংলার জমিনে 2024 সালে শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য লক্ষ লক্ষ যুবক আন্দোলনের মধ্যে নেমে পড়েছিল, সেই রকম কায়রোর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য মিশরের জমিনে, কায়রোর জমিনে হাজার হাজার কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক যুবক নেমে পড়লো। একটাই স্লোগান, একটাই আওয়াজ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, রাষ্ট্র ক্ষমতা চলবে তার। তাদের আওয়াজ কি ছিল? আপনারা সবাই দৌড় চড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা। একটা মেয়ে বাচ্চা 2 ঘন্টা থেকে হারিয়ে গিয়েছে। এই বাচ্চাটা অনেক কান্দাকান্দি করতেছে। যদি কোনো সন্তান থাকেন তাহলে স্টেটের মধ্যে আসেন। বাচ্চাকে পাওয়া হয়েছে। এই বাচ্চাটা 2 ঘন্টা থেকে কাঁদতেছে। এই বাচ্চাটা স্টেটের মধ্যে থেকে নিয়ে আসেন। রে বাংলার মুসলমান ইমানদার, কোনটায় কোথায় যেন ঠেকলাম। সাইয়্যিদ কুতুবউদ্দিনের জীবনী নিয়ে ঠেকলাম। সাইয়্যিদ কুতুবউদ্দিন কি কারণে জেলখানায় গেল? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, রাষ্ট্র ক্ষমতা চলবে তার। এই কারণে সাইয়্যিদ কুতুবউদ্দিনের জেলে ধরা হলো। জেলে ধরার পর মিশরের জমিনে, কায়রোর জমিনে উত্তপ্ত শুরু হয়ে গেল, লক্ষ লক্ষ যুবকের ঢল। সাইয়্যিদ কুতুবউদ্দিন যে কারণে ধরা হয়েছে, জীবন চলে যাবে কায়রোর ময়দানে, তবু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে। সুবহানাল্লাহ। এ বাংলার মুসলমান যুবক, তোমাদেরকে বলি, কানটা খাড়া করে শোনো। তার শরীরেও রক্ত, তোমার শরীরেও রক্ত, তার শরীরেও রক্ত, তোমার শরীরেও রক্ত, তার শরীরে যে রক্ত বইতেছে তোমার শরীরে সেই রক্ত বইতেছে। সেই যুবকরা যদি পারে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, তাহলে 25 সালে আসে তুমি কেন পারবা না? কেন পারবা না তুমি? একে রক্ত তোমার শরীরে বইতেছে। সে যদি পারে সেই জামানায় জামাল আব্দুন নাসের বিরুদ্ধে যে হাজার হাজার যুবক মিশরের জমিনে, কায়রোর জমিনে উত্তপ্ত করে দিতে পারে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, রাষ্ট্র ক্ষমতা চলবে তার। এই কারণে যদি পারে, তুমি কেন পারবা না? আমার একটাই প্রশ্ন যুবক তোমার কাছে, তুমি কেন পারবা না? তোমার শরীরে টকবগে রক্ত বইতেছে, তাদের শরীরে টকবগে রক্ত সেই সময় বইতেছে, কিন্তু তাদের মনে কি ছিল? আল্লাহর ভয় ছিল। তাদের ইমানে সে আল্লাহর কালিমাটা ঢুকে গিয়েছিল। তার কারণে সে বুঝে গেছিল যে জমিন যার, রাষ্ট্র ক্ষমতা চলবে তার, এর বাহিরে চলবে না। এই রকম মিশরের জমিনে যখন আরো উত্তপ্ত শুরু হয়ে গেল, এবার জামাল আব্দুন নাস বলো, সাইয়্যিদ কুতুবউদ্দিনরা ফাঁসি দে। এই মিশরে এত সুন্দর মিশরকে উত্তপ্ত করার জন্য সাইয়্যিদ কুতুবউদ্দিনরা ফাঁসি দেওয়া হলো। ফাঁসি দেওয়ার জন্য যখন সাইয়্যিদ কুতুবউদ্দিনরা ফাঁসির আগে জেলখানার ইমাম এসে যে শেষ সময়ে তাকে একবার কালিমা পড়ায় না পড়ায়? কথা বলেন, আপনারা কথা বলবেন, যদি কথা না বলেন মজা হবে না। জেলখানায় কি শেষ সময় আসি কালিমা পড়ায় না? কালিমা পড়ায় না পড়ায়? কথা বলেন, কালিমা পড়ায়। সাইয়্যিদ কুতুবউদ্দিনরে কালিমা পড়ার জন্য জেলখানার ইমাম আসলো। ইমাম আসে বলতেছে, সাইয়্যিদ কুতুবউদ্দিন পড়ো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাইয়েদ কুতুবউদ্দিন বলে, তুমি আমারে কালিমা পড়াইতে আসছো? তুমি আমারে কালিমা পড়াইতে আসছো? আরে যে কালিমার জন্য তুমি রুজি রুটি পাও, আরে এই কালিমার জন্য আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে। এই কালিমা তোমার থেকে আমি ভালো জানি, আর তুমি আমাকে কালিমা পড়াইতে আসছো? কি আছে আল্লাহর এই কালিমার মধ্যে? তাহলে শোনেন কি আছে আল্লাহর এই কালিমার মধ্যে। কি দিলেন আল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই একটু ছোট্ট একটা বাণীর মধ্যে কি আছে তাহলে শোনেন। এই কালিমার মধ্যে, এই কালিমার জন্য একজন রুজি পাইতেছে, জেলখানার মধ্যে বেতন পাইতেছে। এই কালিমার ব্যাখ্যা করার জন্য সাইয়েদ কুতুবউদ্দিন রে ফাঁসি দিতেছে। কথা বলেন না কেন? কথা বলেন। এইরকম এখনো কিছু লোক আছে না নাই? পাঞ্জাবি টুপি পরা সত্ত্বেও যে দেখবেন মুনাফিকে দালালি করতেছে। আর এই সময় আসে তোমাকে ইসলামের সাপোর্ট করা দরকার, আর তুমি মুনাফিকি করো। তোমার যে সামনে ভোট আসতেছে, এই ভোটটা যদি তুমি সঠিক জায়গায় দিতে না পারো, তুমি যদি অপর নেতা, ইমন নেতাকে দাও, যে নেতা নামাজ পড়ে না, নামাজ কয়েক তো সেটাও জানে না, এমন নেতা আবারও বলে শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না, সেই নেতাকে যদি তুমি ভোট দাও, ওই নেতা যদি বিজয়ী হয়, হাসরের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। আর আপনি এমন নেতাকে ভোট দিয়ে বিজয়ী করলেন, আপনার ভোটের কারণে সেই বিজয়ী হলো, ভয়া ধর্ষণ করতেছে, খুন করতেছে, চাঁদাবাজি করতেছে, টেন্ডারবাজি করতেছে, আপনি ওই লোককে ভোট দিয়ে বিজয়ী করলেন, অবশ্যই আপনার সাথে তো তার হাসন নাসর হওয়ার কথা। কি বলেন? কথা বলেন না কেন? না, ফেরেশতার সাথে হবে হাসন নাসর না। বাঙালি এমন একটা জাতি যেন বুঝে যেন ভাজা মাছটা উল্টাই খাইতেও পারে না। এই দিক দিয়ে বলতেছেন, ওই দিক দিয়ে সুবেয়ালি বলতেছে, কি হবে পরেরটা পরে দেখা যাবে। হে বাংলার মুসলমান, তোমাকে আজকে বলতেছি, কথাটা দিলের মধ্যে গাঁথে রাখো। আজকে রাতের বেলা বালিশের মধ্যে মাথাটা রাখাইয়া এই কথাটাই চিন্তা করবা, সামনে যে ভোট আসতেছে, ইলেকশন আসতেছে, আমি ভোটটা, আমার পরিবারের ভোটটা, আমার স্ত্রীর ভোটটা, আমার ভোটটা আমি কোন জায়গায় দিতেছি। ভোটটা ভেবে চিন্তা আমাকে দিতে হবে যে ভোটটা কোন জায়গায় দিলে ভালো হবে। খালি এলাকার উন্নয়ন নিয়ে ভাবলে হবে না। বাংলাদেশে প্রতিষ্ঠিত এখন একটাই করতে হবে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। সব দল দেখার শেষ, আগামীতে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? সবাইকে দেখছি তো, দেখি নাই সবাইকে? মামাকে দেখছি, খালাকে দেখছি, ফুপুকে দেখছি, ভাইকে দেখছি, সবাইকে দেখা শেষ। আগামীতে হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমরা কি চাই কোরআনের বাংলাদেশ? যদি কোরআনের বাংলাদেশ চাই, দু হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহ তাকবীর। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের এই সকল হাতগুলোকে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আলোচনা বেশি দূরে যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে এত সুন্দর ভাবে ওনার হাদিসগুলো বর্ণনা করেছেন, আর তাফসীরে ফি জিলালিল কোরআনের কথা যে বললাম, এই কালিমার মধ্যে কি দিয়েছেন তাহলে শুনেন। এই কালিমার প্রেমে পড়ে সাইয়্যিদুনা ওমরে ফারুক মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? এই কালিমার প্রেমে পড়ছিল ওমরে ফারুক, এই কালিমার এই প্রেমে পড়েছিল। বিশ্বনবীর মন ভাঙ্গা, বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বির রাজুলাইনি ইলাইক। আয় আল্লাহ, মক্কার দুজন কাফেরের মধ্যে একজনকে ইসলামের শীতল ছায়াতলে আনেন, দুইজন চাই না, একজনকে ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে আসেন। হাই ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমর ইসলামের ছায়াতলে নিয়ে আসেন। কিংবা আবি জাহাল ইবনে হিশামের বেটা আবু জাহেল ইসলামের ছায়াতলে নিয়ে আসেন। কারণ যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। কথা বলেন ঠিক কিনা? একজন হইলে যথেষ্ট, এক ওমরই যথেষ্ট, যার একটা হুঙ্কারে সব মুসলমান এক প্ল্যাটফর্মে চলে আসবে। বিশ্বনবী এই জন্য বেশি জন চাইলেন না, একজন চাইলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বির রাজুলাইনি ইলাইক।
আয় আল্লাহ, দুজন চাই না, মক্কার দুজনের একজনকে ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে আসেন। ভাই ওমর রে ইসলামের ছায়াতলে নিয়ে আসেন, না হইলে আবু জাহেল রে ইসলামের ছায়াতলে নিয়ে আসেন। ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছেন কে? ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েন ওই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন। ওনার কাছে দোয়া করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, তিনটা ধাক্কার মাধ্যমে আমি ওমর রে ইসলামের সুশীতল ছায়ার মধ্যে নিয়ে যাব। প্রথম ধাক্কাটা, প্রথম ডোজ মারলেন কি দিয়ে? বিশ্বনবীর দোয়ার ডোজ দিয়ে মারলেন। প্রথম ধাক্কাটা যখন বিশ্বনবীর দোয়ার ধাক্কা দিয়ে মারলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন, ওই যে বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বির রাজুলাইনি ইলাইক। আল্লাহ মক্কার দুজন একজনকে ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে আসেন। ওই যে দোয়া করার পর ওমরে ফারুক বিশ্বনবীর লুকাইয়া লুকাইয়া ফলো করে। বিশ্বনবী ডানে গেলে ওমরে ফারুক ডানে যায়, বিশ্বনবী বাই গেলে ওমরে ফারুক বায়ে যায়। বিশ্বনবী রাতের বেলা যদি কোরআন তেলাওয়াত করে, বিশ্বনবীর কোরআন লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক শোনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়তে কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না। বিশ্বনবী ডানে গেলে ওমর ডানে যায়, বিশ্বনবী বাঁয়ে গেলে ওমর ফারুক বাঁয়ে যায়। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভাবলেন, এবার আমি দ্বিতীয় ডোজটা মারব। দ্বিতীয় ডোজটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন মারলেন সূরাতুল হাক্কা দিয়ে। 29 নম্বর পারার মধ্যে এই সূরাটা আছে, সূরাতুল হাক্কা দিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওমর ফারুকের দ্বিতীয় ডোজটা মারলেন। ইন দা মিন টাইম বিশ্বনবী সালাতুল ইশার নামাজ সূরাতুল হাক্কা তেলাওয়াত করেছেন। কোন সূরা? বিশ্বনবী সূরাতুল হাক্কা তেলাওয়াত করেছেন। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। বিশ্বনবী তেলাওয়াত করতে করতে সামনে যেতে লাগলেন। ওমরে ফারুক মন্ত্রমুগ্ধ হয়ে বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনেন। বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত আমাদের কণ্ঠের মতো নাকি? কথা বলেন। আমাদের কণ্ঠের তেলাওয়াতের মতন? কারি আহমদ বিন ইউসুফের কণ্ঠের মতন? কারি আব্দুল বাসেত খান কণ্ঠের মতন? আমার নবীর কণ্ঠের ঝংকার কারোর সাথে তুলনা হয় না। জান্নাতে সুর। বিশ্বনবী তেলাওয়াত করেন, ওমর ফারুক রে দেখে না। ওমরে ফারুক লুকাইয়া লুকাইয়া বিশ্বনবীরে ফলো করে। ওমরে ফারুক মনে মনে ভাবে, এত সুন্দর তেলাওয়াত আমি কখনো শুনি নাই। এত সুন্দর তেলাওয়াত কবিতার মতন লাগে, কবিতার মতন লাগে। মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে। এত সুন্দর বাক্য কাসনি, মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে। ইন দা মিন টাইম বিশ্বনবী তেলাওয়াত করলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। বিশ্বনবী যে আয়াত তেলাওয়াত করলেন, এই আয়াতের অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা নয়, খুব অল্প স্বল্প লোকেই উপদেশ গ্রহণ করো। উমরে ফারুক এবার বেহুশ। কি ব্যাপার? আমি মুহাম্মদ আমারে দেখে নাই, সে নামাজ পড়ছে, তার মতন তেলাওয়াত করতে যাচ্ছে, তেলাওয়াত করেছে। আমি মনে মনে ভাবলাম মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে, কবিতা পড়ে। কিন্তু মুহাম্মদ আমাকে দেখে নাই। মুহাম্মদ বলে, না না, এটা কোনো কবির বানানো কবিতা নয়, এই কোরআনের প্রতি ঈমান আনো। না না, আমি বলবো বেশি, মুহাম্মদ কবিতা নয়, মুহাম্মদ কবিতা বলে না, মুহাম্মদ কবি নয়, মুহাম্মদ মনে হয় গণ। নাউজুবিল্লাহ। মানুষের মনে কি চলে না চলে মুহাম্মদ না দেখেই বলে দিতে পারে মুহাম্মদ মনে হয় গণ। বিশ্বনবী পরের আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি শাইরিন কলিলাম মা তাযাক্কারুন। এই আয়াতের অর্থ হলো এটা কোনো গণকের বানানো গণনা নয়, খুব অল্প স্বল্প লোক এই কোরআনের প্রতি ঈমান আনো। উমরে ফারুক এবার বেহুশ। প্রথমে ভাবলাম মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে, মুহাম্মদ মনে হয় কবিতা পড়ে। কিন্তু মুহাম্মদ বলে, না না, এটা কোনো কবির বানানো কবিতা নয়, তোমরা খুব অল্প স্বল্প লোক এই কোরআনের প্রতি ঈমান আনো। দ্বিতীয়ত ভাবলাম মুহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে, কার মনে কি চলে না চলে মুহাম্মদ না দেখে বলে দেয়।
কিন্তু মুহাম্মদ বলে না না, এটা কোনো গণকের বানানো গণনা নয়, খুব অল্প স্বল্প লোকই কোরআনের প্রতি ঈমান আনো। তাহলে কি এটা? কি বলে মুহাম্মদ? যার কণ্ঠের তেলাওয়াত শুনলে মানুষ পাগল হয়ে যায়, একে একে তার দলে যোগ দেয়। কি বলে মুহাম্মদ? যার কণ্ঠের তেলাওয়াত শুনলে মানুষ পাগল হয়ে যায়। তখন বিশ্বনবী পরে আয়াত তেলাওয়াত করলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এটা ওই কোরআন, এটা ওই সত্তার পক্ষ থেকে এসেছে, ওই রবের পক্ষ থেকে এসেছে যে রব বিশাল জমিন সৃষ্টি করেছেন, সে বিশাল আকাশ তৈরি করেছেন, সেটা ওই রবের পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। ওমরে ফারুক ওই 2 নম্বর ডোজটা খাওয়ার পর আর নিজের কন্ট্রোল রাখতে পারে না, নিজের উপর নিজের ব্যালেন্সটা ঠিক রাখতে পারেন না। মাঝে মাঝে বিশ্বনবীর কথা ভাবে আর মনে করো ওই দিন আমার সাথে কি হয়ে গেল, কি হয়ে গেল ওই দিন আমার সাথে, ওই কথা ভাবে। এবার আল্লাহ ভাবে 3 নম্বর ডোজটা আমি দিব। 3 নম্বর ডোজটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন মারলেন সূরা তাহা দিয়ে। কিন্তু সূরা তাহা দিয়ে ডোজটা মারার আগে শয়তান ওয়াসওয়াসা দিল। শয়তান ওয়াসওয়াসা দিল, ওমর যাও, ওই মক্কার মধ্যে ভাষণ হয়ে গিয়েছে যে মুহাম্মাদের কল্লা এনে দিতে পারবে, এত এত স্বর্ণ মুদ্রা তাকে দেওয়া হবে। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আবার ভুল পথে ওমর হাঁটতে শুরু করলেন। নাঙ্গা তরবারি নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য বের হয়ে গেলেন। বনু জাহারার এক লোক দেখা পেলেন, বললেন ওমর তুমি কোথায় যাও? বনু জাহারার এই লোক বলে আমি মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছি। বনু জাহারার ওই লোক বলে তুমি মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছ? আর আগে তুমি তোমার বোন জামাই আর তোমার বোন এবং বোন জামাইরে বাঁধাও আর ঠেকাও, তবে মুহাম্মাদের কল্লা কাটো। কারণ তোমার বোন ফাতেমা এবং তোমার বোন জামাই সাঈদ মুহাম্মাদের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। আগে তুমি নিজের বোন জামাইকে আগে সামলাও, তারপর মুহাম্মাদের কল্লা কাটো। আমাদের সমাজের মধ্যে এইরকম আছে না নাই? মেম্বার চেয়ারম্যান হলে 10 গুণ মাপ আছে না নাই? এই কথা বলেন না কেন? মেম্বার চেয়ারম্যান হলে তার 10 গুণ মাপ। তার ছেলে যদি জেল হাজত, এই কিছুদিন আগে টকশোর মধ্যে জামাত ইসলামের একজন ব্যারিস্টার টকশোর মধ্যে বলেছিলেন বিজয়ের মাস দেখি বঙ্গবন্ধু নিয়ে নাকি কিছু বলা যাবে না। নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, অধ্যক্ষার সভার সম্মানিত প্রধান অতিথি, তিনি আরফান সরকার রানা স্যার, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তৈয়্যিবা দান করে দেন, সকলে বলে আমিন। আমরা একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজিরা আমার কানটারে খাড়া করেন, দিলটারে নরম করেন, আল্লাহর বাক্য কথাগুলো দিলটারে মধ্যে গাঁথাই রাখেন। যদি এখানে শুনেন, শুনে যদি আবার এখান থেকে চলে যায় ভুলে যান, তাহলে এই মাহফিল অ্যারেঞ্জ করা বৃথা, বেকার, নষ্ট, টাকা পয়সা সব নষ্ট। যদি মাহফিল অ্যারেঞ্জ করে যদি হেদায়েত না হয়, আমি মনে করি, আমার জায়গা থেকে মনে করি মাহফিল যাওয়ার কোনো দরকার নেই। কানটারে খাড়া করেন, দিলটারে নরম করেন, কানটারে এখানে ফোকাস করেন, দিলটারে এখানে বসান, মন দিয়ে কথাগুলো শোনেন। কি যেন বলছিলাম টকশোর মধ্যে কিছুদিন আগে, নিকল নাম, যমুনা টিভি না সময় টিভি মনে হয়, সময় মনে হয় না, যমুনা টিভি, নিকল তে বলছে বিজয়ের মাস, এটা বিজয়ের মাস উপলক্ষে আপনি এই টকশোর মধ্যে দাঁড়াইয়া বঙ্গবন্ধুর নামে কিছু বলতে পারেন না। এই বঙ্গবন্ধু কি কোনো যুদ্ধের মধ্যে কি কিছু করছে? এখানে যদি কোনো
মুক্তিযোদ্ধা থেকে থাকে আপনারা সঠিক কথা বলে যাবেন। বঙ্গবন্ধু কি যুদ্ধের সময় কোনো বাঙালিকে সাহায্য করছে? বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট শয়তান সে, বাংলাদেশের প্রথম। কারণ বাংলাদেশে যখন প্রথম দুর্ভিক্ষর সময় মা বোনেরা পোশাক পাইতো না, জাল পরিধান করছিল নিজের লজ্জাস্থানকে নিবারণ করার জন্য, নিজের শরীরে জাল নিবারণ করছিল, জাল। আর সেই সময় সে প্রধানমন্ত্রী ছিল, দেশের প্রেসিডেন্ট ছিল, তার ছেলেরে সোনার মুকুট পরে বিবাহ দিয়েছে। এইটা কি দেশের প্রেসিডেন্টের কাম? এই কথা বলেন না কেন? আর আপনি আজকে এই টকশোর মধ্যে দাঁড়িয়ে বলতেছেন বিজয়ের মাস, তাই বঙ্গবন্ধু নিয়ে কিছু বলবেন না। আপনি এটা ভুলে যাচ্ছেন, এটা এখন স্বাধীন বাংলাদেশ। প্রত্যেকটা নাগরিকের এখনো কর্তব্য আছে, যার মুখ দিয়ে যেটা বের হবে ওইটা এখন বলবে। কোন টেন্ডারবাজি, চাঁদাবাজি কারো দিকে এখন কোনো ফোকাস নাই। এখন সবার ফোকাস কোরআনের দিকে। কথা বলেন না কেন? বর্তমান কি 8টা দল, ইসলামী 8টা দল কি এক হয় নাই? নাই হয়। কথা বলেন। বাকি দলের কিন্তু ঘুম হারাম হয়ে গেছে। কথা বলেন না কেন? ঘুম হারাম হয় নাই? হয় নাই? নাই হয়। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি চান, ইনশাআল্লাহ আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কথা বলেন না কেন? কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক কিনা? কোনো একদিন ইসলামের পতাকা উঠবে। বাবাজিরা আমার খেয়াল করেন, ওই যে ওমর ফারুকের জীবনে নিয়ে কথা বলতেছিলাম, 3 নম্বর ডোজটা যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন মারবেন, 3 নম্বর ডোজটা দেওয়ার আগে শয়তান ওয়াসওয়াসা দিল, হে ওমর যাও। ওই যে মক্কার মধ্যে ভাষণ হয়ে গিয়েছে, জারি হয়ে গিয়েছে, মুহাম্মাদের কল্লা এনে দিতে পারলে এত এত স্বর্ণ মুদ্রা তোমাকে দেওয়া হবে। আবার ওমরে ফারুক শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে বের হয়ে চলে গেলেন। বনু জাহারের ওই লোক দেখে বলে, ওমর তুমি কোথায় যাও? বনু জাহারের ওই লোক বলে, আমি মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছি। পরে নাউজুবিল্লাহ। বনু জাহারের ওই লোক বলে, তুমি মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছ, ঠিক আছে, কিন্তু তোমার বোন এবং তোমার বোন জামাই মুহাম্মাদের হাতে হাত রেখে মুসলমান হয়েছে। আগে তুমি মুহাম্মাদের কল্লা পরে কাটবা, আগে তুমি নিজের ঘর সামলাও ওমর, নিজের ঘর সামলাও ওমর। ঠিক আছে। ওমরে ফারুক এইভাবে নিজের রাগটাকে, ক্রোশটাকে নিজের সঙ্গে করে নিয়ে চলে গেলেন বোন জামাই এবং বোনের কাছে। যে দরজার মধ্যে করে নাড়লেন, বোন বললে, ভাই কে তুমি? ওমর বললে, আমি ওমর। দরজা খুলে দেওয়া হলো, দরজা খুলে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক কি করলেন? ঢুকেই বোন জামাই এবং বোনকে মারা শুরু করলেন। মারতে মারতে বোন এবং বোন জামাইকে গা ফিটকে যখন রক্ত বাইর হয়ে গেল, ওমরের দিলের মধ্যে মায়া লেগে গেল। বোন এবং বোন জামাইকে বলে, ও আমার বোন এবং বোন জামাই, কি এমন মুহাম্মাদের মধ্যে তোরা দেখলি? কি এমন মুহাম্মাদের মধ্যে জাদু পাইলি যে কারণে তোরা একে একে মুহাম্মাদের দলের মধ্যে চলে যাইতেছিস? কি কারণে আমাকে একটু বল, তোরা কি কারণে মুহাম্মাদের দলের মধ্যে চলে যাইতেছিস? কিন্তু ওমরে আয়েশা রাগো, ওমরের বোন এবং বোন জামাই এবং খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চামড়ার মধ্যে সূরা তাহা তেলাওয়াত করতেছে। ওমরের বোন তখন বললে, ভাই ইন্নাকা রিজিস্তু, তুমি নাপাক, লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন। পাক পবিত্র ছাড়া কি আল্লাহর এই কোরআনে স্পর্শ করা যায়? কথা বলেন। পাক পবিত্র ছাড়া আল্লাহর এই কোরআনে স্পর্শ করা যায় না। ওমরে ফারুক সুন্দর করে গোসল করে আসলেন। গোসল করে আসার পর ওই যে চামড়ার মধ্যে সূরা তাহা তেলাওয়াত করেছেন, সূরা তাহা ওমরের হাতের মধ্যে দিলেন। খুব সুন্দর আরবি ভাষা বুঝতেন ওমরে ফারুক। তিনি চামড়ার মধ্যে যখন নিয়ে তেলাওয়াত করতে আরম্ভ করলেন, তাহা মা
أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى ওমর ফারুক যখন সুন্দরভাবে তেলাওয়াত করতে লাগলেন আর অর্থ যখন বুঝতে লাগলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এটা সেই কোরআন, এই কোরআন কোন হতভাগী জাতি হিসাবে থাকার জন্য পাঠাই নাই। এই কোরআন সেই সত্তার পক্ষ থেকে, সেই রবের পক্ষ থেকে এসেছে, যেই রব আসমান সৃষ্টি করেছেন, যেই রব সবিশাল জমিন সৃষ্টি করেছেন। এই সুন্দর তেলাওয়াত করার পর ওমর ফারুক আর নিজের কন্ট্রোল রাখতে পারলেন না। ওমর ফারুক সঙ্গে সঙ্গে বললেন, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়, কোথায় মুহাম্মদ? তখন তার বোন জামাই বলল, মুহাম্মদ পাহাড়ের দেশে ওই যে লুকাইয়া লুকাইয়া ইসলামের দাওয়াত দিতেছে, তুমি যদি মুহাম্মদের দেখা পাইতে চাও, যাও যাও, এই যে পাহাড়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের মধ্যে লুকাইয়া লুকাইয়া ইসলামের দাওয়াত দিতেছে। ওমর ফারুক আর নিজেরা কন্ট্রোল রাখতে পারলেন না, নাঙ্গা তরোয়াল নিয়ে বিশ্ব নবীর কাছে ছুটতে লাগলেন। বিশ্ব নবীর কাছে আসতে দেখে তার চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব তাকে জিজ্ঞেস করলেন, ওগো নবী, আপনি পেছনের দরজা দিয়ে চলে যান, ওই যে দেখেন ওমর ফারুক নাঙ্গা তলোয়ার নিয়ে আপনাকে মাথা কাটার জন্য আসতেছে। তার সাহাবারাও বলতেছে, ওগো নবী, আপনি পেছন দিয়ে চলে যান। বিশ্বনবী বললেন, ও আমার চাচা, ও আমার সাহাবারা, তোমরা সাইড দাও। আমি কিছুদিন আগে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বির রাজুলাইনি ইলাইক, আয় আল্লাহ, মক্কার দুজনকে একজনকে ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে আসেন। আমার মন বলতেছে ওমরের জন্য আল্লাহ দোয়াটা কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। ওমর ফারুক চলে আসলেন, আসে তলোয়ার ফেলে দিয়ে বিশ্বনবীর পায়ের মধ্যে তলোয়ার ফেলে দিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এই কালিমার মধ্যে মধু ঢুকাই দিয়েছেন কে? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকা যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকা যেমন জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। কথা বলেন ঠিক কিনা? এই কালিমার শাহাদাতটা ওমরের দিলের মধ্যে ছুঁয়ে দিলেন। এরপর ওমর ফারুক বিশ্বনবীজিকে জিজ্ঞেস করলেন, ওগো নবী, আল্লাহ কি সত্য নয়? বিশ্বনবী বললেন, ওমর বালা। কোরআন কি সত্য কিতাব নয়? বিশ্বনবী বললেন, ওমর বালা। আপনি নবী কি সত্য নবী নন? ওমরের ফারুক যখন এই কথা জিজ্ঞেস করলেন, সমস্ত কথাই বিশ্বনবী বললেন, ওমর বালা, সবই ঠিক। তাহলে ওমরে ফারুক বললেন, ফিমাল ইখতিফা, তাহলে লুকাইয়া লুকাইয়া দাওয়াত দেন কেন? মক্কার বাইরে চলে আসেন। কোরআনও সত্য কিতাব, আল্লাহ সত্য, আপনি নবীও সত্য, আমি ওমরও মুসলমান হয়ে গেছি। ফিমাল ইখতিফা, তাহলে লুকাইয়া লুকাইয়া আর দাওয়াত দিবেন কেন? মক্কার বাইরে চলে আসেন, প্রকাশ্যে আপনি এখন দাওয়াত দিবেন। বিশ্বনবী বললেন, না ওমর, এটা মাক্কি জীবন, এটা বাড়াবাড়ি করার জীবন নয়। আল্লাহ যখন আমাদেরকে স্বাধীন করে দিবেন, আমরা যখন বিজয় দান করবেন, তখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিলেও কিছু নাই। তখন ওমরে বললেন, ওগো নবী না, তাহলে আপনি আমাকে এই মক্কার জমিনে একটা আল্লাহু আকবার তাকবীর দেওয়ার স্লোগান দেওয়ার অনুমতি দেন। এক মিনিট। বিশ্বনবী বললেন, ওমর ঠিক আছে, তোমাকে স্লোগান দেওয়ার সময় টাইম দেওয়া হলো, অনুমতি দেওয়া হলো। বিশ্বনবী যখন ওমরে ফারুক তাকবীর দেওয়ার অনুমতি দিলেন, তিনি 3টা লাইন করলেন। প্রথম লাইনের কাতারে তিনি স্বয়ং ওমরে ফারুক দাঁড়িয়ে গেলেন। ওমরে ফারুক দাঁড়ানোর সময় তিনি এক ভাগকে ভাষণ দিলেন, মান আরাদা আন তাসকুলা উম্মু ইয়াতামা ওয়ালাদু, কে আসো মক্কার জমিনে নিজের স্ত্রীরে বিধবা বানাতে চাও? কে আসো নিজের সন্তানরে এতিম বানাতে চাও? কে আসো নিজের স্ত্রীরে বিধবা বানাতে চাও? বুকের কলিজা থাকলে, বুকের পাটা থাকলে আমি ওমরে থামা।
ওমরে ফারুক তাকবীর দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীর দিতে দিতে যখন গিলাফ, কাবা শরীফের গিলাফ যখন ছুঁইবেন, তখন আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা বলে, মক্কার জমিনে এত বড় কার সাহস যা আমাদের পারমিশন ছাড়া এত বড় স্লোগান দেয়? আল্লাহ, কার এত বড় সাহস? ঘর থেকে বাইর হয়ে যখন দেখেন মিছিলের সামনেতে ওমর, আবু জেহেল দিয়েছেন এক দৌড়, শাইবা দিয়েছেন এক দৌড়, ওয়ালিদ ইবনে মুগীরা দিয়েছেন বহুদৌড়। কারণ মিছিলের সামনে কে আসিল? এই কালিমার ভেতর জজবা, ইমানি শক্তি ঢুকাই দিয়েছেন কে? কে ঢুকাই দিয়েছেন? এই কালিমার ভেতরে এত সুন্দর গাছানি দিয়েছেন। এই কালিমার কারণে সাইয়্যিদ কুতুবউদ্দিনের ফাঁসি দেওয়া হয়েছে। আমি যাবার আগে তোমাদেরকে বলতেছি, যুবক, মুসলমান, নর নারী, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবাইকে বলতেছি, ইসলাম মানে শান্তি। ইসলাম মানে কি? শান্তি। যাবার আগে আপনাকে বলতে চাই, সেই সময় যদি সাইয়্যিদ কুতুবউদ্দিন তাফসিরে ফি জিলালিল কুরআন লেখার কারণে যদি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম চলবে, এই কারণে যদি জীবন দিতে পারবে, তাহলে সাধারণত তুমি কেন জিহাদ করতে পারবা না? এই সাধারণ ভোটের জিহাদটা কেন তুমি পারবা না? আগামীর পার্লামেন্টে তোমাকে ওয়াদা করতে হবে, মনের ইচ্ছা না থাকলেও মনের সাথে, নফসের সাথে যুদ্ধ করতে হবে। আগামীর পার্লামেন্টে যেভাবেই হোক কোরআনকে নিতেই হবে। কথা বলেন না কেন? কারণ যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। কথা বলেন ঠিক কিনা? আমাদের একজন সেই ওমরকে দরকার, যার একটা হুঙ্কারে পুরা মুসলিম উম্মাহ এক প্ল্যাটফর্মে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে, আমাদেরকে, সকলকে, পুরা বিশ্বকে যেন একবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে আসেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।